আমরা যারা বাংলাদেশে বসবাস করি প্রত্যেকে কিন্তু আমরা বাংলাদেশী। আমরা কেউ বলতে পারতেছি না আমরা ভারতীয় কিংবা আমরা পাকিস্তানি কিংবা আমরা অ্যারাবিয়ান কিংবা সৌদি আরব প্রবাসী। এসব কিন্তু বলতে পারতেছি না। আমরা প্রত্যেকে যারা বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ কান্ট্রিতে আমরা বসবাস করি তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশী, বাঙালি। আর বাঙালিদের মধ্যেও কিছু বহিরাগত রাষ্ট্রের লোকজন আছে, তারা হয়তো বা তারা সাময়িকভাবে আমাদের দেশে আসছে বা চলে যাবে, এসবই। কিন্তু ফিলিস্তিনিকে আক্রমণ করছে ইসরায়েলেরা, এটা আমরা কিন্তু খুবই শোকাহত। এটা নিয়ে কিন্তু আমরা সবসময় ভাবি এবং কথা বলি। এবং এই বিষয়ে যেমন ধরুন, ইসরায়েলি পণ্যকে আমরা কিছুটা হলেও বয়কট করার চেষ্টা করতেছি। আমরা কোকা কোলা, স্প্রাইট, সেভেন আপ, মিরিন্ডা, এই যে ফান্টা মান্টা, এসব আবিজাবি যেগুলো আছে আর কি, ওদের এই যে রিন পাউডার, হুইল পাউডার, সার্ফ এক্সেল, মানে ইত্যাদি ইত্যাদি এই জাতীয় যত পণ্যদ্রব্য আছে আপনার এই ইসরায়েলিকে, এগুলো কিন্তু আমরা অনেকাংশেই আমাদের বাঙালির পাওয়ার, আমাদের আমাদের ভাই ব্রাদাররা, যারা সিনিয়র পার্সন আছে তারা কিন্তু মোটামুটি বয়কটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু যথেষ্ট কমিয়ে দিয়েছে এটা খাওয়া। তারপরেও এক শ্রেণীর মানুষ আছে যাদের আসলে যারা আসলে মূলত আমি মনে করি যেটা সেটা হচ্ছে দাজ্জাল অনুসারী। ইমাম মাহাদি তো আসবে, ইমাম মাহাদির সঙ্গে এক শ্রেণীর লোক থাকবে এবং দাজ্জালকে অনুসরণ করার জন্য দাজ্জালের পিছনে কিন্তু এক শ্রেণীর লোক থাকবে। আমি কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি উল্লেখ বিশেষ কোনো কিছু বলছি না। যার ইমান যেরকম থাকবে সে কিন্তু তার সঙ্গে সেরকম যাবে। যদি ইমানদার হয় তাহলে ইমাম মাহাদির সঙ্গে থাকবে, আর যদি ইমানদার ব্যতীত হয়, মানে মুসলিম কিন্তু ইমান দুর্বল, ইমান মজবুত না, যারা মুনাফিক কাফের, এই জাতীয় লোক কিন্তু আপনার এই দাজ্জাল অনুসারী, দাজ্জালের পিছনে থাকবে, দাজ্জালের সঙ্গে থাকবে। দাজ্জাল যেটা করবে সেটাই কিন্তু করবে। এরকম কিন্তু আমাদের বাংলাদেশে বলেন, আপনার যে রাষ্ট্রেই বলেন, ওই সময় যখন ঘটনাটা ঘটবে তখন কিন্তু হবে। আচ্ছা, আমরা যেখানে কোকা কোলাকে বয়কট করেছি, স্প্রাইটকে বয়কট করেছি, মিরিন্ডাকে বয়কট করেছি, ইসরায়েলি পণ্য যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা মোটামুটি ইনশাল্লাহ বর্জন করার চেষ্টা করছি। আমাদের যতটুকু ক্ষমতা আছে কিংবা আমাদের যতটুকু পারি আমরা আমরা কিন্তু চেষ্টা করতেছি এই বিষয়টাকে এড়িয়ে চলার জন্য। এক শ্রেণীর মানুষ, মনে করেন আমাদের বাংলাদেশেই হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ আছে যারা এটাকে আপনার গর্বিত ভাবে আত্মপ্রকাশ করতেছে যে এই ১,০০০ টাকা বোতল হলে পরে তারা কোকা কোলা খাবে। ভাই, তোমাদের সঙ্গে আমাদের কিন্তু কোনো শত্রুতা নেই, তোমাদের সঙ্গে আমাদের যথেষ্ট ভালো সুসম্পর্ক আছে। তোমাদের পাশে আমরা আছি, আমাদের পাশে তোমরা আছো, এটাই। কিন্তু তোমাদেরকে আমরা নাড়ছি না, তোমরা আমাদেরকে নাড়ছো না। আসলে বাংলাদেশে হিন্দু সংখ্যা খুবই কম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, খুবই কম সংখ্যক। হিন্দু মোটামুটি যাই আছে, সর্বোচ্চ কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমি মনে করি মুসলমান। মুসলমান আপনার ৯০% কিংবা ৯২% মেবি হবে। তো আমরা আমাদের ধর্মকে ভালোবেসে, আমাদের ইসলামকে ভালোবেসে, আমরা যে ধর্মের অনুসারী সেই ধর্মকে ভালোবেসে আমাদের ন্যায় নীতি যেটা, আমাদের ন্যায় যেটা মনে হচ্ছে আমরা কিন্তু সেটা করতেছি। তোমাদের এটা নিয়ে মাথা ব্যথানোর কোনো কিছু আসে না। এটা নিয়ে তোমাদের কথা বলা, এটা নিয়ে তোমাদের উক্তি যুক্তি দেখানো, হুজুগি বাংলাদেশি মানুষ, বাংলাদেশের মানুষ হুজুগি, আপনার মজো ৮০ টাকার জায়গা ১০০ টাকা নিচ্ছে, এসব আমাদের দরকার নেই। যদি কোকা কোলা ১৩০ টাকা থাকতো, মজো ১০০ টাকা থাকতো, তখন কিন্তু আমরা আপনারা খেতাম, আমরা এটা ছেড়ে দিতাম না। আমরা বিলাসিতা করতে পছন্দ করি। আমরা বাঙালি যারা আছি, বাংলাদেশে যারা আছি, তারা কিন্তু বেশিরভাগ মানুষই বিলাসিতা বলেন, খাবার দাবারের দিক থেকে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। সব থেকে ভালো জিনিসগুলো খাবার। তো কোকা কোলা, সেভেন আপ কিন্তু কিছুদিন আগেও আপনার ১৩০ টাকা ২ লিটারের বোতল ছিল, তখন কিন্তু আপনার মজো ১০০ টাকা ছিল। তো ওখানে যেমন হাফ লিটারের বোতলটা আপনার ৫০ টাকা কেটে দিয়ে ৩৫ টাকা করা হয়েছে। একটা ব্যবসায়িক ক্ষেত্রে যদি লঘু সিস্টেম করে আকর্ষণীয় একটা ইয়ে তৈরি করে কোনো ব্যবসায়িক, তার ব্যবসার ইয়ে বাড়ানোর জন্য, তো এটা আমাদের মাথা ব্যথানোর কিছু আসে যায় না। তারা ব্যবসা করতেছে, আমাদের ভালো লাগলে খাবো, ভালো না লাগলে খাবো না।
আপনাকে ফিলিস্তিনিকে এক টাকা সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, যে এই জন্য আপনাকে মজু খেতে হবে এমন না। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার ঘাস হয়ে যদি কুলোয়, আপনি অনেক বেশি ফিলিস্তিনিদের সহযোগিতা করেন। এরকম সংস্থা হয়তো বা আমাদের বাংলাদেশে এখনো আছে, যারা আপনার যেখানে টাকাগুলো পৌঁছালে পরে আপনি ফিলিস্তিনিকে সহযোগিতা করতে পারবেন, তাদের মুখে খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন। আপনার যদি ঘাসের জোর থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, অ্যাবিলিটি থাকে, ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন ওইভাবে। তাহলে যদি চেষ্টা ওইখানে না করতে পারেন, তাহলে এই মজো, সামান্য একটা মজো বিক্রি হচ্ছে, এত কিছু নিয়ে কথা হচ্ছে না, আপনার এই মজো নিয়ে কথা বলে শুধু শুধু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার কোনো যুক্তি আসে বলে আমি মনে করি না। তো আপনারা চেষ্টা করবেন মজোকে চলমান রাখার। আর ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেগুলো সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন বয়কট করার। এগুলো আসলে আমাদের শরীরের সঙ্গে ম্যাচুইড না। কারণ একটা জিনিস কি, এই পানীয় জিনিসই কিন্তু খারাপ, তারপরেও যেহেতু আমরা খাচ্ছি, ছেড়ে তো দিচ্ছি না, যেহেতু খাচ্ছি, তো আমরা মনে করব মজোটাই খাই। আমরা কোকা কোলা, সেভেন আপ, স্প্রাইট, মিরিন্ডা, এই জাতীয় ইসরায়েলি পণ্য যা আছে, আমরা সবগুলোকে বয়কট করে আমরা অন্তত চেষ্টা করব মজুটাকে একটু হলে ধরে রাখার। বরফ না পারেন ছোট খান, 20 টাকার একটা মজু খাবেন, তাও তো ফিলিস্তিনি 1 টাকা পাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটা থেকে আমরা পিছিয়ে আসতে চাই না। আমরা চেষ্টা করব পরের কথায় কান না দিয়ে আমরা চেষ্টা করব যে ফিলিস্তিনিরা যাতে একটু ভালো থাকতে পারে, সেই চেষ্টাটা আমাদের করা। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।